নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 7-এর কোশ্চেন ব্যাংকের মডেল সেট 2 অর্থাৎ বালুরঘাট হাই স্কুল অ্যান্ড তারকেশ্বর গার্লস হাই স্কুল এইচএস কোশ্চেন সেটটা সলভেশন করব। না করে চলো শুরু করা যাক। তো প্রথম প্রশ্নটা বলেছে 1.25 টাকা 5 টাকা শতকরা। অপশান এ 4%, অপশান বি 1.4%, অপশান সি 25%, অপশান ডি 6.25%। তাহলে 1.25 ডিভাইড বাই 5 ইন্টু 100 করব। আর যেহেতু 1.25 আছে তাহলে দশমিক তোলার জন্য আবার 100 নিচে 100 দিয়ে ডিভাইড করব। তাহলে 100 ক্যান্সেল আউট হয়ে গেল। আর 5 দিয়ে 125কে কাটলে হয় 25। তাহলে আমার অ্যান্সারটা হচ্ছে অপশান সি 25% হবে। একটা 5-এর সাথে সঙ্গে কত গুণ করলে 1 হবে? অপশান এ 1.2/5, অপশান বি 5-এর 7, অপশান সি 1, অপশান ডি 2/5। তাহলে সঠিক অপশানটা হচ্ছে অপশান এ 1.2/5। 1/3 1:2 এবং 2:3 এর মিশ্র অনুপাত। অপশান এ 3:1, অপশান বি 2:1, অপশান সি 2:3, অপশান ডি 1:3। আমাকে মিশ্র অনুপাত বের করতে বলেছে, তাহলে আগে দুটো অনুপাত লিখে নিলাম 1:2 এবং 2:3। তাহলে পূর্ব পদগুলোকে এক সাইডে নিয়ে এসে গুণ করবো আর উত্তর পদগুলোকে এক সাইডে নিয়ে এসে গুণ করবো, সেটাই করেছি। তাহলে 1:2 ইন্টু 3, তাহলে 2:6। তাহলে সেখান থেকে লিখতে পারি 1:3। তাহলে অপশান ডিটা হবে আমার কারেক্ট। 30 টাকা 60 টাকার শতকরা কত? অপশান এ 20%, অপশান বি 25%, অপশান সি 50%, অপশান ডি 15%। 100 ইন্টু 30/60% করবো, কত পার্সেন্ট বেরোবে? কাটাকাটি করবো, তাহলে 50%। তাহলে অপশান সি হচ্ছে কারেক্ট। 5 -9 ইন্টু -3 ইন্টু কত হলে -81 হবে? অপশান এ বলেছে -9, অপশান বি বলেছে -3, অপশান সি বলেছে +9, অপশান ডি বলেছে +3। তাহলে সঠিকটা হচ্ছে অপশান বি -3। তারপর 6 দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের গুণ হলে সংখ্যা দুটির অনুপাত হবে। অপশান এ 2:1, অপশান বি 2:3, অপশান সি 3:4, অপশান ডি কোনোটাই না। এই সংখ্যা দুটো যথাক্রমে এক্স ওয়াই, অতএব যোগফল কী হবে? এক্স প্লাস ওয়াই, আর বিয়োগফল কী হবে? এক্স মাইনাস ওয়াই। তাহলে আমি প্রশ্ন অনুসারে লিখতে পারি এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 3 ইন্টু এক্স মাইনাস ওয়াই, বা সেখান থেকে আমি লিখতে পারি এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 3x মাইনাস 3y। সেখান থেকে লিখতে পারি 3y প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 3x মাইনাস এক্স। আর সেখান থেকে লিখতে পারি আমি 2x ইজ ইকুয়াল টু 4y, বা সেখান থেকে লিখতে পারি x বাই ওয়াই ইজ ইকুয়াল টু 4/2, বা x ইজ টু ওয়াই ইজ ইকুয়াল টু 2:1। তাহলে অপশান এ হচ্ছে আমার কারেক্ট। 1-এর 7 81কে 3-এর ঘাত আকারে প্রকাশ করলে হবে। অপশান এ 3^4, অপশান বি 4^3, অপশান সি 3^3, অপশান ডি 3^0। 81কে ভেঙে নেবো 3 দিয়ে। তাহলে আমি 81 সমান কি লিখতে পারি? 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, তাহলে 3^4। তাহলে অপশান এটা হচ্ছে আমার কারেক্ট। কোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলোর অনুপাত। অপশান এ 1:1:1, অপশান বি 2:1:1, অপশান সি 3:2:1, অপশান ডি 1:3:2। কোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলোর মান যথাক্রমে 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 45 ডিগ্রি। তাহলে অতএব কোণগুলোর অনুপাত 30:45:45। তাহলে সেখান থেকে লিখতে পারি 2:1:1। তাহলে অপশান বি হচ্ছে আমার কারেক্ট। প্রদত্ত কোণটি একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রে সর্বদা সত্য। অপশান এ বিপরীত বাহুগুলি সমান, অপশান বি বিপরীত কোণগুলো সমান, অপশান সি একজোড়া বিপরীত বাহু সমান্তরাল, অপশান ডি কর্ণদ্বয় সমান। সঠিকটা হচ্ছে অপশান সি একজোড়া বিপরীত বাহু সমান্তরাল। এবার 2-1 শরবতের সিরাপ ও জলের অনুপাত 2:5। জলের পরিমাণ 10 লিটার হলে ওই শরবতের সিরাপের পরিমাণ কত? অনুসারে আমি কি লিখতে পারি? সিরাপ বাই জল ইজ ইকুয়াল টু 2:5। তাহলে সিরাপ বাই 10, জলের পরিমাণ বলে দিয়েছে, ইজ ইকুয়াল টু 2/5। তাহলে সিরাপ ইজ ইকুয়াল টু হচ্ছে 10 ইন্টু 2 ডিভাইড বাই 5। তাহলে কাটাকাটি করলাম, তাহলে পেলাম হচ্ছে 4 লিটার। তাহলে অতএব সিরাপের পরিমাণ হচ্ছে 4 লিটার। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 5050-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করো যা 5050 অপেক্ষা বড়। 5000-এর আমি বর্গমূল করেছি,
দুটো দুটো সংখ্যা ধরে বর্গমূল, তাহলে 7 দিয়ে করেছি, 7 7 49 হলো। আর হচ্ছে 7-এর ডবল 14 বসলো নিচে, আর এর সঙ্গে 1 নিলাম, তাহলে 141 হলো। 141 দিয়ে করলে হচ্ছে 9 পড়ে থাকছে আবার অবশিষ্ট। এখন 5050-এর পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 71 + 1 স্কোয়ার = 72 স্কোয়ার = 5184। অতএব যে ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা 5050-এর সঙ্গে যোগ করতে হবে তা হলো 1184 - 5050 = 134। তার ফলে একটি পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাবে। এটাই হয়ে গেল আমার অ্যান্সার। 3, একটি বন্যাত্রাণ শিবিরে 4000 জনের 190 দিনের খাবার মজুদ আছে। 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেলেন, তারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে, তাদের আর কতদিন চলবে? ভাষায় সমস্যাটি হলো লোক সংখ্যা জনে মজুদ খাবার দিন সংখ্যায়। তাহলে 4000 জন খাবার 190 - 30 160, তাহলে 4000 - 800, তাহলে 3200 জনের কত চলবে সেটা আমি x ধরে নিয়েছি। লোক সংখ্যা কমলে মজুদ খাবার বেশি দিন চলবে, অর্থাৎ সংখ্যা ও মজুদ খাবার চলা দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সমানুপাতের সম্পর্ক। তাহলে আমি লিখতে পারি 4000 * 3200 * x * 160, বা 3200 × x = 4000 × 160, বা x = 4000 × 160 / 3200। 160-এর একটা শূন্য কাটলো আর 4000 একটা শূন্য কাটলো, তাহলে 32কে দিয়ে কাটলে 32কে হচ্ছে 2, আর 2 দিয়ে 400 কাটলে 200, তাহলে 200 পাচ্ছি। তাহলে অতএব অবশিষ্ট খাদ্যে তাদের আর 200 দিন চলবে। এটা হলো আমার অ্যান্সার। 4, 9000 টাকা 3 বন্ধুর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যেন প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায়, এবং তৃতীয় বন্ধু প্রথম 2 বন্ধুর প্রাপ্য টাকার অর্ধেক পায়। কে কত টাকা পাবে? ধরি প্রথম বন্ধু পায় হচ্ছে x টাকা, দ্বিতীয় বন্ধু পাবে হচ্ছে 2x টাকা, অতএব তৃতীয় বন্ধু পাবে হচ্ছে x + 2x / 2 টাকা, তার মানে হচ্ছে 3x/2 টাকা। টাকার অনুপাত হচ্ছে x = 2x = 3x/2, তাহলে সেখান থেকে লিখতে পারি 1 = 2 = 3/2, তাহলে সেখান থেকে 1 × 2 = 2 × 2 = 3/2 × 2, তাহলে 2 2 ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে সেখান থেকে লিখতে পারি 2 = 4 = 3। তাহলে অতএব মোট অনুপাত হচ্ছে 2 + 4 + 3 = 9। তাহলে 9000 টাকার মধ্যে প্রথম বন্ধু পাবে হচ্ছে 9000 × 2/9, 9 দিয়ে 9000 কাটলে 1000, তাহলে 1000 × 2 2000 টাকা। আর দ্বিতীয় বন্ধু পাবে হচ্ছে 9000 × 4/9, 9 দিয়ে 9000 কাটলে 1000, তাহলে 1000 × 4 4000 টাকা। তৃতীয় বন্ধু পাবে হচ্ছে 9000 × 3/9, 3 3 9, আর 3 দিয়ে কাটলে হচ্ছে 3 3 9, তাহলে 3000 টাকা। এই হয়ে গেল আমার অ্যান্সার। তা 100টি অঙ্কের মধ্যে 60টি সঠিক করেছে। বিনয় ওই অঙ্কের 80টির মধ্যে 50টি সঠিক করেছে। অনুপাতে প্রকাশ করে নির্ণয় করো কে ঠিক অঙ্ক করেছে। তা 100টি অঙ্কের মধ্যে 60টি সঠিক করেছে। বিনয় 80টি অঙ্কের মধ্যে ঠিক করেছে 50টি, তাহলে একটি অঙ্কের মধ্যে ঠিক করেছে 50 / 80টি। অতএব 100টি অঙ্কের মধ্যে ঠিক করেছে 50 / 80 × 100টি, তার মানে হচ্ছে 125/2টি। রিতার করা সঠিক অঙ্ক বিনয়ের করা সঠিক অঙ্ক, তাহলে সেখান থেকে লিখতে পারি 60 = 125/2, তাহলে সেখান থেকে লিখতে পারি 60 × 2 = 125 / 2 × 2, তাহলে 2 2 ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে 120 = 125, তাহলে সেখান থেকে লিখতে পারি 120/125, 5 দিয়ে করলাম, তাহলে হচ্ছে 24/25, তাহলে সেখান থেকে লিখতে পারি 24:25। তাহলে বিনয় বেশি অঙ্ক ঠিক করেছে। এটা হয়ে গেল আমার অ্যান্সার। সমানুপাতি নির্ণয় করো 25, **, 81 ** স্টার / 81, বা স্টারের স্কোয়ার = 81 × 25, বা স্টার √81 × 25, বা স্টার ± 9 × 5, বা স্টার ± 45। তাহলে অতএব স্টার ± 45। এটা হয়ে গেল আমার কোনো জায়গায় তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস প্রতি ঘন্টায় সমান হারে তাপমাত্রা কমতে কমতে 8 ঘন্টা পর সেখানকার তাপমাত্রা হয় -4 ডিগ্রি সেলসিয়াস, প্রতি ঘন্টায় কত ডিগ্রি তাপমাত্রা কমছে হিসাব করো। তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস প্রতি ঘন্টায় সমান হারে তাপমাত্রা কমতে কমতে 8 ঘন্টা পরে সেখানকার তাপমাত্রা হবে -4 ডিগ্রি সেলসিয়াস।
8 ঘন্টায় তাপমাত্রা কমেছে 12 -4 ডিগ্রি সেলসিয়াস, সেখান থেকে +4 ডিগ্রি সেলসিয়াস, তাহলে সেখান থেকে লিখতে পারি 16 ডিগ্রি সেলসিয়াস। তাহলে অর্থাৎ প্রতি ঘন্টায় তাপমাত্রা কমেছে 8 ডিগ্রি সেলসিয়াস, তারপরে 2 ডিগ্রি সেলসিয়াস। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 2 মান নির্ণয় করা 10 টু দি পাওয়ার কিউব ইন্টু 10 টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 2 টু দি পাওয়ার 5 ইন্টু 5 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার কিউব ইন্টু 10 টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 2 টু দি পাওয়ার 5 ইন্টু 5 টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 3 প্লাস 4 ডিভাইড বাই 2 ইন্টু 2 টু দি পাওয়ার 4 ইন্টু 5 টু দি পাওয়ার 4। তাহলে সেখান থেকে লিখতে হয় 10 টু দি পাওয়ার 7 divided by 2 into 2 into 5 whole to the power 4। তাহলে সেখান থেকে লিখতে হয় 10 to the power 7 divided by 2 into 10 to the power 4। তাহলে সেখান থেকে লিখতে হয় 10 কিউব divided by 2। তাহলে সেখান থেকে লিখতে হবে 1000 divided by 2, তার মানে 500। এটা হলো আমার অ্যান্সার। 3 বলেছে মান নির্ণয় করো পাওয়ার কিউব ইন্টু 3 টু পাওয়ার 5 ইন্টু 16 ডিভাইড বাই 3 ইন্টু 32। 3 2 এর কিউব ইন্টু 3 টু দি পাওয়ার 5 ইন্টু 16 ডিভাইড বাই 3 ইন্টু 32। তাহলে সেখান থেকে লিখতে পারি 2 এর কিউব ইন্টু 3 টু দি পাওয়ার 5 ইন্টু 2 টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 3 ইন্টু 2 টু দি পাওয়ার 5। তাহলে সেখান থেকে লিখতে হয় 2 টু দি পাওয়ার 7 ইন্টু 3 টু দি পাওয়ার 5 ডিভাইড বাই 2 টু দি পাওয়ার 5 ইন্টু 3। তাহলে সেখান থেকে লিখতে হয় 2 টু দি পাওয়ার 7 মাইনাস 5 ইন্টু 3 টু দি পাওয়ার 5 মাইনাস 1। তাহলে সেখান থেকে লিখতে হয় 2 স্কোয়ার ইন্টু 3 টু দি পাওয়ার 4। তাহলে সেখান থেকে লিখতে হয় 4 ইন্টু 81। তাহলে সেখান থেকে লিখতে হয় 3 2 4। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 3 এর 4 সরল করো x স্কোয়ার প্লাস 2x মাইনাস 5 প্লাস 3x স্কোয়ার মাইনাস 8x প্লাস 5। প্রথম অঙ্কটা লিখে নিলাম। তাহলে সেখান থেকে লিখতে পারি x স্কোয়ার প্লাস 2x মাইনাস 5 প্লাস 3x স্কোয়ার মাইনাস 8x প্লাস 5 মাইনাস 5 প্লাস 5 ক্যান্সেল আউট হয়ে গেলে তাহলে 4x স্কোয়ার মাইনাস 6x। এটাতেই আমার অ্যান্সার হয়ে যাবে। এটা আর একটুও লেখা যায়, 2x আমি কমন নিয়ে 2x মাইনাস 3 এটা লিখলেও কোনো ভুল নেই। এটাও তোমার অ্যান্সার হিসাবে কারেক্ট। যে 75 ডিগ্রি কোণ অঙ্কন করো। আমি এ বি একটা আমি সরলরেখাংশ অঙ্কন করব যে কোনো মাপের। কম্পাসের সাহায্যে এটা আমি মাপটা নেব। টেনে এখানে বসে টেনে নেব, স্কেল দিয়ে এটাকে জুড়ে দেবো। দেওয়ার পর পেন্সিল কম্পাসের সাহায্যে যে কোনো মাপ নিয়ে টেনে নেব। 60 ডিগ্রি একশো 20 ডিগ্রি আঁকলাম। আঁকার পর এখানে 75 ডিগ্রি চেয়েছে, এটা থেকে আমি 90 ডিগ্রি অঙ্কন করব। নব্বই ডিগ্রি অঙ্কন করার পর এটাকে আবার আমি দ্বিখণ্ডিত করব অর্ধেকের বেশি মাপ নিয়ে। তাহলে যেটা পেলাম এটা হলো আমার অ্যান্সার। 2 স্কেল পেন্সিল ও কম্পাসের সাহায্যে 105 ডিগ্রি কোণ অঙ্কন করে অঙ্কন চিহ্ন দেবে। স্কেলের সাহায্যে আমি এবি যে কোনো একটা সরলরেখাংশ টেনে নেব। এবার পেন্সিল কম্পাসের সাহায্যে মাপ নেব।
আপনি বসাবো, বসিয়ে যুক্ত করব, যুক্ত করে যে কোনো মাপ নিয়ে টানবো, 60 ডিগ্রি 120 ডিগ্রি অঙ্কন করব, তারপর 90 ডিগ্রিটা অঙ্কন করে নেব। নব্বই ডিগ্রি অঙ্কন করার পর আবার সমদ্বিখণ্ডিত করব। তাহলে নাম দেবো হচ্ছে হয়ে গেল আমার অঙ্কন। 3.5 স্কেলের সাহায্যে 12 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ অঙ্কন করো এবং পেন্সিল কম্পাসের সাহায্যে সমান 4 ভাগে ভাগ করে প্রতি ভাগের দৈর্ঘ্য স্কেলের সাহায্যে মেপে লিখেও অঙ্কন চিহ্ন দেবে। তুমি স্কেল পেন্সিলের সাহায্যে মাপ করে 12 সেমি সরলরেখাংশ অঙ্কন করে নেব। যার নাম দেবো হচ্ছে এবি। তারপর সেটা আমি মাপ করব, মাপ করে টেনে নেব। এবার এটাকে সমদ্বিখণ্ডিত করব অর্ধেকের বেশি নিয়ে। এটাকে আমি সংযুক্ত করব। যুক্ত করার পর এটার নাম হচ্ছে পিকিউ। এটা সি নাম দেবো। এবার এটার আবার অর্ধেকের একটু বেশি নিয়ে এটাকে আবার সমদ্বিখণ্ডিত করব। এটাকে বাড়িয়ে দেবো।
এটার নাম দেবো হচ্ছে আর এস ডি বিন্দুতে গেলাম মোটর আনা হয়েছে। আবার এইদিকে এটাকে অর্ধেকের বেশি নিয়ে টানবো। যুক্ত করবো। নাম দেবো তাহলে আমি এবার এখান থেকে কি লিখতে পারি সেগুলো দেখে নিই। এ বি একটি 12 সেমি দৈর্ঘ্যের সরল রেখাংশ যা সি বিন্দুতে সমান দুভাগে বিভক্ত হয়েছে, অর্থাৎ AC is equal to CB is equal to 12/2 সেমি is equal to 6 সেমি। এখন AC ও CB কে পুনরায় সমদ্বিখণ্ডিত করেছি। যারা যথাক্রমে যারা ঠিক আছে ই ও ই বিন্দুতে সমান দুভাগে বিভক্ত হয়েছে, অতএব AD is equal to DC is equal to 6/2 সেমি equal to 3 সেমি এবং CE is equal to EB is equal to 6/2 সেমি is equal to 3 সেমি। অর্থাৎ 12 সেমি সরল রেখাংশকে সমান 4 ভাগে ভাগ করা হলো, যেখানে প্রতিটি ভাগের দৈর্ঘ্য 3 সেমি। এটা হলো আমার অ্যান্সার। এটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করো এবং
আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই ধরনের ভিডিওর নোটিফিকেশান চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দিও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। এর মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর দেখবে এই ভিডিওর নিচে ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটপট জয়েন হয়ে যাও। এই সমস্ত ফ্রি পিডিএফগুলো সেখানে প্রোভাইড করা হয়, তোমরা সেখান থেকে কালেকশন করে নিতে পারো।